নিরঞ্জনং নিত্যং অনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামো। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজকে আমরা শুনব ঠাকুর শ্রীরামকৃষ্ণের গল্প সাপ ও সন্ন্যাসী। এই গল্পের মাধ্যমে তিনি সংসারীদের বোঝাতে চাইছেন যে কামড়িও না, কিন্তু ফোঁস করতে ছিল না। শ্রী শ্রী রামকৃষ্ণ সহজ সরল ভাষায় মানুষকে জীবন পথে চলার শিক্ষা দিয়ে গেছেন। তাঁর বলা গল্পগুলির মধ্যে মানুষ পেয়েছে এগিয়ে চলার পথেও। আজকের গল্প সাপ এবং সন্ন্যাসী। এক গ্রামের পাশে সুন্দর একটা মাঠ ছিল। মাঠের মাঝখানে প্রকাণ্ড এক বটগাছ। গ্রামের রাখাল ছেলেরা প্রতিদিন সেই মাঠের ধারে গরু চড়াতে আসে। তাদের খুব ইচ্ছে হয় গরুগুলোকে মাঠের মাঝখানে ছেড়ে দিতে। মাঠ ভর্তি সবুজ ঘাস খেতে পারে গরুগুলো, আর নিজেরাও বটগাছের নিচে কত রকমের খেলা খেলতে পারে। বটের ঝুড়ি ধরে কি চমৎকার দোল খাওয়া যায়। কিন্তু কোনোটাই হবার নয়। ওই বটগাছের নিচে একটা গর্তের মধ্যে বাস করে এক বিশাল গোখরো সাপ। সেটা যেমন মোটা তেমনি লম্বা। তার মাথার চক্রটাই এত বড়। সে যখন লেজের উপর ভর দিয়ে ফনা তুলে দাঁড়ায় আর তার চেরা জিভ বের করে হিসিস করে, বাপরে, দেখলেই বুকে রক্ত হিম হয়ে যায়। মাঠের মাঝখান দিয়ে পায়ে চলা একটা পথ অবশ্য আছে। যারা ওই পথ দিয়ে যায় গোখরোচ্ছ বলে মৃত্যু তাদের অনিবার্য। কত মানুষ আর পশু যে ওই ভয়ঙ্কর মৃত্যুদূতের ছোবলে জমালয়ে গেছে তারই অত্যা নেই। একদিন রাখাল ছেলেরা অন্যদিনের মতোই মাঠের বাইরে তাদের গরুগুলোকে ছেড়ে দিয়ে নিজেরা খেলা করছে। দূর থেকে এক সন্ন্যাসীকে আসতে দেখলো তারা। পরনে গেরুয়া বাসন, মাথায় জটা, হাতে কমণ্ডলু। যেমন সুন্দর তার চেহারা, তেমনি মুখের হাসিটিও অপূর্ব। মানুষটিকে দেখলেই মনে ভক্তি জাগে। সন্ন্যাসী আপন মনে হাঁটতে হাঁটতে মাঠের মাঝখান দিয়ে পায়ে চলা পথ ধরে এগিয়ে চললেন। রাখাল ছেলেদেরও সেটা চোখে পড়েছে। তারা হাঁ হাঁ করে ছুটে আসলো। ওই পথ দিয়ে যাবেন না ঠাকুরমশাই, আপনি বরং এই মাঠটার পাশ দিয়ে ঘুরেই যান। কেন বাছারা আমাকে এ পথ দিয়ে যেতে বাধা দিচ্ছ? তাছাড়া এই সোজা পথে না গিয়ে শুধু শুধু অতটা ঘুরে যাব কোন দুঃখে? অবাক হয়ে শুধালেন সন্ন্যাসী। তবে আর বলছি কি, রাখালদের সর্দার বলল, ওই যে গাছটা দেখছেন, ওখানে একটা ভীষণ গোখরো থাকে। ওটা যেমন শয়তান তেমনি ওর শক্তি। সামনে পড়লে আর রক্ষে নেই। সন্ন্যাসী চুপ করে একটু সময় কি যেন ভাবলেন, তারপরে বললেন, না, আমি এই পথেই যাব। ও সাপ আমার কিচ্ছু করতে পারবে না। সব প্রাণীকেই বশ করার মন্ত্র আমার জানা আছে। আর কথা না বাড়িয়ে ঋষিপতি মানুষটি ঈশ্বরের নাম করতে করতে নির্ভয়ে এগিয়ে চললেন। মাঠের মাঝখানে বটগাছের কাছে পৌঁছে সাপটাকে দেখতে পেলেন তিনি। সাপটাও দেখছে সন্ন্যাসীকে। রাগে তার মুখ দিয়ে হিসিস করে শব্দ বের হলো। মনে মনে সে ভাবল, আমি এই মাঠের রাজা, আর এই বটগাছটা হলো আমার রাজপ্রাসাদ। কারো সাহস নেই আমার সামনে দিয়ে যায়। আর ওই লোকটা আমাকে একটু মান্যও করছে না। আজই ওর শেষ দিন ঘনিয়ে এসেছে। সন্ন্যাসী কাছাকাছি পৌঁছতেই সেই ভয়ঙ্কর গোখরো ফনা তুলে পথ রোধ করে দাঁড়ালো। ভাবখানা একবার এগিয়ে দেখো বাছাধন, টের পাবে আমি কে। সন্ন্যাসীর কোনো ভ্রুক্ষেপ নেই। যেমন হাঁটছিলেন তেমনিই হাঁটছেন। ওর ভাবগতিক দেখে গোখরোও একটু হকচকিয়ে গেল। এ কী রে বাবা, আমার একটু আওয়াজ শুনলে মানুষ ঊর্ধ্বশ্বাসে ছুটে পালায়, আর এই মানুষটা মোটেই পাত্তা দিচ্ছে না আমাকে। লোকটা কি চোখেও দেখে না, কানেও শোনে না নাকি? আরেকটু এগিয়ে সাপের কাছাকাছি এসে সন্ন্যাসী তার কমণ্ডলু থেকে একটু জল নিয়ে বিড়বিড় করে কি একটা মন্ত্র বললেন। ব্যাস, গোখরো মহারাজের সব জারিজুরি খতম। নিমেষের মধ্যে তার শরীরে সব শক্তি যেন চলে গেল।
ফনা গুটিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে একটা কেঁচোর মতো মাটিতে পড়ে রইল সে। সন্ন্যাসী কিন্তু চলে গেলেন না। গোখরোর পাশে বসে খুব নরম গলায় বললেন, ওহে গোখরো, সমস্ত প্রাণীর অনিষ্ট করে তুমি কেন হিংস্র জীবন কাটাচ্ছ? তুমি নিজেও তো ভগবানের জীব। তুমি কি চাও না তোমার সৃষ্টিকর্তাকে ভালোবাসতে শিখতে? গোখরো জীবনে এমন কথা শোনেনি, এমন সুন্দর করে কেউ তাকে বোঝায়ওনি কোনো দিন। সে বলল, আমিও তো তাই চাই প্রভু, কিন্তু ভগবান সম্বন্ধে আমি যে কিছুই জানি না। আপনি আজ থেকে আমায় দীক্ষা দিন, আমার গুরু হন। বেশ তাই হবে বলে সন্ন্যাসী সেই ভয়ঙ্কর গোখরোকে ঈশ্বরের কথা শোনালেন। পরম কল্যাণময় ভগবানের অপূর্ব সৃষ্টি, এই পৃথিবী, আকাশ ও প্রাণীর কথা বললেন। তারপরে তিনি গোখরোকে তার মন্ত্রে দীক্ষিত করলেন। বললেন, শোনো, আমি তোমাকে আজ যে মন্ত্র শেখালাম তা তুমি সব সময় জপ করবে। দেখবে ধীরে ধীরে তুমি সেই পরম করুণাময় করুণা উপলব্ধি করতে পারবে। কিন্তু একটা কথা সব সময় মনে রেখো, কখনো কারো ক্ষতি করো না, কাউকে হিংসা করো না। অন্যকে হিংসা করা মহাপাপ। হে গুরুদেব, আমি আজ থেকে আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব, আর অন্যের অনিষ্টের কথা চিন্তাও করব না। সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে বলল গোখরো। সন্ন্যাসী উঠে দাঁড়ালেন, বললেন, বেশ, আমি আবার আসবো তোমাকে দেখতে। তিনি চলে গেলেন। দিন কাটতে লাগলো। গোখরো আর আগের মতো নেই। সন্ন্যাসীর উপদেশে তার জীবনের ধারাই পাল্টে গেছে। তার মনে এখন আর হিংসা, রাগ কিছু নেই। নিজের খাওয়ার জন্য সে একটা ইঁদুরকেও মারে না। গাছ থেকে ঝরে পড়া ফল পাতা খেয়ে কোনো রকমে খিদে মেটায়। ঈশ্বরের নাম জপ করতে করতে মনে এক অনির্বচনীয় আনন্দ নিয়ে দিন কাটাচ্ছে গোখরো। অন্য কেউ কিন্তু তার এই পরিবর্তনের কথা জানে না। রাখাল ছেলেরা আগের মতোই মাঠের ভিতর ঢোকে না। মানুষজনও মারায় না তার ভয়ে। একদিন হলো কি, রাখালদের চোখ এড়িয়ে একটা বাছুর কী করে যেন ঢুকে পড়েছে মাঠের মধ্যে। শুধু মাঠেই নয়, বাছুরটা ছুটতে ছুটতে একেবারে চলে গেছে সেই বটগাছের কাছে। রাখালরা ভাবল, সর্বনাশ হলো, গোখরোর ছোবলে বাছুরটার আজ মরণ হলো। এখন কি হবে? তারা অনেক ডাকাডাকি করলো, কিন্তু অবোধ প্রাণীটি সেখানে কচি কচি ঘাস পেয়ে মনের আনন্দে তাই খেতে লাগলো। রাখালরা দূর থেকে সব দেখছে, কাছে যাবার সাহস হচ্ছে না। দূর থেকে বটগাছের নিচে ভয়ঙ্কর সাপটাকেও দেখা যাচ্ছে। বাছুরটা তার থেকে একেবারে কাছে, অথচ সাপটা কিছুই করছে না। ব্যাপারটা কি হলো? সাপটা কি মরে গেছে নাকি? পায়ে পায়ে তারা এগিয়ে গেল গাছটার দিকে। একটু দেখিয়ে বুঝতে পারল মরেনি সাপটা, কেমন যেন নির্জীব হয়ে শুয়ে আছে, বোধহয় অসুস্থ হয়ে পড়েছে। ছেলেরা দূর থেকে তার দিকে ঢিল ছুঁড়তে লাগলো। গোখরো একবার চোখ তুলে দেখে কিছুই না বলে ধীরে ধীরে নিজের গর্তের দিকে চলে গেল। দু চারটে ঢিল ওর গায়েও লেগেছে। কি আর করা যাবে? অবোধ বালকরা তো জানে না যে গোখরো আর কাউকে হিংসা করে না। পরের দিন থেকে ছেলেদের সাহস আরও বেড়ে গেল। একটা মজার খেলাও পাওয়া গেছে। তারা এখন নির্ভয়ে বটগাছের নিচে খেলা করে। গরুগুলোকেও ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেয় মাঠে। ওদের সবচেয়ে প্রিয় খেলা অবশ্য গোখরোর পিছনে লাগা। কেউ ওর লেজ ধরে টান মারে, কেউ লাঠি দিয়ে ওকে শূন্যে ঝুলিয়ে রাখে, মাঝে মাঝে লাঠি কিংবা ঢিল দিয়ে মারা তো আছেই। গোখরো কিছুই বলে না, খুব অসহ্য হলে গর্তে ঢুকে পড়ে। একদিন একজন রাখাল করল কি, গোখরোর লেজ ধরে বনবন করে খানিকক্ষণ ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। প্রচণ্ড আঘাতে জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে রইল সে। অনেক রাত্রে যখন ধীরে ধীরে জ্ঞান ফিরে এলো, অতি কষ্টে নিজের যন্ত্রণাকাতর দেহটাকে নিয়ে ঘষ্টে ঘষ্টে কোনো রকমে গর্তে ফিরে এলো গোখরো। কটা দিন অসুস্থ অভুক্ত অবস্থায় কেটে গেল। এত কষ্টের মধ্যেও গোখরো কিন্তু একটি বাড়ির জন্য গুরুদেবের কথা বলেনি। সেই সন্ন্যাসীকে একদিন আবার দেখা গেল। এবারে তিনি দেখলেন রাখাল বালকরা মাঠের মাঝখানে
বটগাছের কাছে নির্ভয়ে গরু ছেড়ে দিয়ে খেলা করছে। তিনি এগিয়ে গিয়ে তাদের কাছে গোখরোর খবর জানতে চাইলেন। ও সাপটাকে তো আর দেখি না, বোধহয় মরে টরে গেছে বলে তারা গরু নিয়ে ঘরে ফিরে গেল। সন্ন্যাসীর বিশ্বাস হলো না ওদের কথা। যে মন্ত্র তিনি দিয়েছেন তাতে তো সাপটার মৃত্যু হবার কথা নয়। তিনি বটগাছের তলায় গোখরোর গর্তের কাছে গিয়ে তাকে ডাকলেন। গুরুর গলা শুনে গোখরো তাড়াতাড়ি বেরিয়ে এসে তাকে প্রণাম জানালো। কিন্তু এ কী দশা হয়েছে তার! সারা শরীরে দগদগে ঘা, শুকনো নির্জীব শরীর। তার এই দশা দেখে সন্ন্যাসী বললেন, এ কি, তোমার এই অবস্থা কি করে হলো? কোনো অসুখ করেছিল নাকি? ও কিছু না গুরুদেব, ওই বাচ্চার ছেলেদের তো আর বুদ্ধি নেই, ওরা একটু খেলা করেছে আমাকে নিয়ে। আমার যে পরিবর্তন হয়েছে তা তো আর ওরা জানে না। আমি খুব আনন্দে আছি। ঈশ্বরের নামে যে এত আনন্দ তা আগে কোনো দিন জানতে পারিনি। আর আপনার কথা আমি সব মেনে চলেছি, একটু অন্যথা হয়নি। বহুদর্শী সন্ন্যাসী সব বুঝলেন। বললেন, তুমি হিংসা ক্রোধ জয় করেছো দেখে আমি খুব খুশি হয়েছি। আর আমি তোমাকে কামড়াতে বারণ করেছিলাম, কিন্তু বাছা, ফোঁস করতে তো আর বারণ করিনি। যখন কেউ মারতে আসবে তখন কামড়িও না, কিন্তু ফোঁস করতে ছেড়ো না বাপু।